নমস্কার সবাইকে, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। বাজারে এখন নতুন নতুন পটল উঠেছে, আর এই নতুন পটল দিয়ে নানান রকম রেসিপি করা যাবে। আজকে এই নতুন পটল দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো আলু পটলের ডালনা। একদম ঘরোয়াভাবে রান্না করব, যেটার স্বাদ কিন্তু খুবই ভালো হবে। বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও রান্না করে খাওয়াতে পারো। কীভাবে এই রান্নাটা করছি তোমরা দেখতে থাকো। এই রান্নার জন্য 500 পটল নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। 2টো আলু ব্যবহার করছি এই পটলের পরিমাপ অনুযায়ী। আলুগুলোকেও টুকরো করে কেটে রাখলাম, ভালো করে সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে তেল দিলাম, আর আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে পটলের কাঁচা গন্ধটা একদম কেটে যায়। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। জিরের একটা ভালো ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব, যাতে ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যায়। আলু ভাজার সময় 80% কুক হয়ে যাবে। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ স্বাদ মতন। এবার ঝাল তোমরা এর থেকে বেশি খেলে দিতে পারো। অল্প জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে অল্প তেল ছেড়ে গেলে এতে একটা টমেটো ব্যবহার করব। টমেটোটাকে টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটোটাকে ভেজে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে টমেটোকে খুব ভালো করে কষিয়ে নিলাম, আর অল্প অল্প জল দিয়ে কষিয়েছি, যাতে মশলা পুড়েও না যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। পটলকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আলু আর পটল একসাথে মশলার সাথে কষাচ্ছি। 1 থেকে 2 মিনিট মতন এই পটল, আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন রান্না হতে দেব মিনিট 5 মতন। ঝোল ফুটে উঠতেই আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেব। তো এই 5 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঢাকা সরিয়ে 1/2 চামচ মতন চিনি ব্যবহার করলাম। তোমরা চিনি স্কিপ করতেও পারো। আর দিলাম 1 চামচ আটার গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, একটু যাতে ঝোলটা ঘন হয়। আর এই আলু পটলের ডালনা একদম নিরামিষভাবে করছি, তাই আমি একটু চিনি ব্যবহার করলাম। রান্না আমার অলমোস্ট হয়ে গেছে। এখন নামানোর আগে 1/2 চামচ ঘি দেব। আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম না। কচি পটলের একটা স্বাদই আলাদা। সব রান্নাতেই গরম মশলা দিলেই যে খুব ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। এখন নতুন নতুন ওঠা এই সদ্য কচি পটলের স্বাদই আলাদা। একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই যথেষ্ট। ঘি দেওয়ার পরে গ্যাসের আগুনটাকে হাই ফ্লেমে করে দিলাম। একবার ফুটে উঠতেই আমি কিন্তু বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে নতুন পটলের প্রথম রেসিপি আমি বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সহজে কম সময়ে এইভাবে পটল আলুর ডালনা তোমরা বানিয়ে ফেলো, একদম ঘরোয়াভাবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে।